রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই স্বদেশী আন্দোলনে একজন খুবই বড় একজন লিডার ছিলেন বা প্রবক্তা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ দূর করার জন্য রাখি বন্ধন উৎসব করেছিলেন। যে রাখি বন্ধন উৎসব তোমরা এখন পালন করো, যেটা এখন ফেস্টিভ্যাল হয়ে গেছে, আমাদের ভাই বোনকে আমরা রাখি পরানো হয় বা বন্ধু বান্ধবদেরও পরানো হয়। এই বন্ধুত্বের যে একটা সূচনা, ফ্রেন্ডশিপ যে স্টার্ট করা, বিগিনিং করা, এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এনেছিলেন বাংলাতে। এই বাংলা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাকে ভাগ করে দিল যখন ব্রিটিশ সরকার, তখন হিন্দু মুসলমানকে এক করার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবটি করেছিলেন। তিনি কিন্তু হিন্দু মুসলমানকে বোঝাতে চেয়েছিলেন যে তোমরা একে অপরের ভাই ভাই, তোমরা এক ক্ষেতের ফল খাও, তোমরা একই সূর্যের আলো গ্রহণ করো, তাহলে এত বিভেদ কেন, এত সেপারেশন কেন? তাই তিনি রাখি বন্ধন উৎসব করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি জাতীয় ভাষা, জাতীয় শিক্ষা, ন্যাশনাল এডুকেশন, আমাদের লোকাল এডুকেশন, আমাদের ইন্ডিজেনাস যে এডুকেশন, তাকে উন্নতি করার জন্য বিদেশি শিক্ষা, ইংরেজি সাহিত্য এগুলোকে বর্জন করা হয়েছিল। এবং তার জন্য তিনি দেশীয় শিক্ষার উন্নতির জন্য তিনি শান্তিনিকেতন যে গড়ে তুলেছিলেন, বিশ্বভারতী যে শান্তিনিকেতন করা, এটা কিন্তু এই উদ্দেশ্যেই করা হয়েছিল। শান্তিনিকেতনে বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় করেছিলেন, এটা কিন্তু এই উদ্দেশ্যেই করেছিলেন, এই জাতীয় শিক্ষাকে আরো বেশি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের বাংলা ভাষার উন্নতির জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইভাবে কিন্তু স্বদেশী আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন, স্বদেশী মুভমেন্টে। কিন্তু শেষের দিকে কিন্তু তিনি স্বদেশী আন্দোলন থেকে সরে গেছিলেন। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরও শেষের দিকে স্বদেশী আন্দোলন থেকে সরে গেছিল, সেটা হচ্ছে যে এই বিদেশি দ্রব্যকে বর্জন করে স্বদেশী দ্রব্য ব্যবহার করার জন্য গরিবদের উপর কিন্তু এই চরমপন্থী নেতারা বা এই আন্দোলনের নেতারা কিন্তু জোর জুলুম করত, অত্যাচার করত, প্রেশার ক্রিয়েট করে তারা কিন্তু এই স্বদেশী দ্রব্য ব্যবহার করার জন্য গরিব মানুষদেরকে বলতো, মানে বাধ্য করতো আর কি। এই জিনিসটাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের আপত্তি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন কি যে আমি সমাজে তিনি সচেতনতা বাড়াতে চাইছিলেন, দেশকে ভালোবাসো, জাতিকে ভালোবাসো, নিজেদের তৈরি জিনিসপত্র তৈরি করো, এটা একটা ভালোভাবে ভালোবেসে বুঝিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু এই স্বদেশী আন্দোলনের নেতারা তারা বলেন না, জোর করেই করবো। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে গেছিল, তাই তিনি কিন্তু শেষের দিকে সরে গেছিলেন।